ভারত মহাসাগরে যুদ্ধের পুরো নিয়মটাই পাল্টে দিল ভারত আর জাপান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি এদের মধ্যে স্বাক্ষরিত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম অফ অ্যারেঞ্জমেন্ট এবং হাইটেক ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টিনা চুক্তি। এর মাধ্যমে জাপান তাদের সর্বাধুনিক স্টিলথ অ্যান্টিনা প্রযুক্তি তুলে দিচ্ছে ভারতের হাতে। ফিলিপিন্সের পর ভারতই এশিয়ার একমাত্র দেশ যাকে জাপান এই গোপন সামরিক প্রযুক্তি স্থানান্তর করছে। এখন প্রশ্ন, এই চুক্তিতে ভারতের লাভ কি? প্রথমত, স্টিলথ ক্ষমতা বৃদ্ধি। যুদ্ধজাহাজের ওপর এক গাদা আলাদা অ্যান্টিনা না রেখে একটি মাত্র সম্মিলিত কভারিং মাস্ট ব্যবহার করা হবে। ফলে শত্রুপক্ষের রাডারে ভারতীয় যুদ্ধজাহাজকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। দ্বিতীয়ত, মেক ইন ইন্ডিয়া। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড জাপানের সহায়তায় এই প্রযুক্তি ভারতেই তৈরি করবে। তবে ভারতের কতটা ঝুঁকি? চীন এটিকে সরাসরি একটি সামরিক জোট হিসাবে দেখতে পারে, যার ফলে লাদাখ বা অরুণাচল সীমান্তে চীনা আগ্রাসন বা মানসিক চাপ আরও বাড়াতে পারে। এবার আসা যাক এর ডিপ জিওপলিটিক্যাল ক্যাচে। ভারত মহাসাগর দিয়ে চীনের প্রায় 80% তেল এবং বাণিজ্য পরিবাহিত হয়। এই রুটকে বলা হয় সি লাইন্স অফ কমিউনিকেশন। জাপান ও ভারত যদি এই পুরো রুটের সমুদ্র নিরাপত্তা এবং সী মেরামত সুবিধা ভাগাভাগি করে নেয়, তবে চীন কোনোদিন ভারত মহাসাগরে দাদাগিরি করতে পারবে না। এক কথায়, এটি দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসনের পাল্টা ভারতের চেকমেন্ট। প্রযুক্তির লড়াইয়ে ভারত মহাসাগরে এখন কার পাল্লা ভারী মনে হচ্ছে, ভারত নাকি চীন?